নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এই সপ্তাহের রাশিফল। মেষ রাশি, ভাগ্য সহায় থাকায় এই সপ্তাহটি আপনার জন্য সহজ হবে। ভালোবাসা, বন্ধুত্ব এবং সম্পর্ক সবকিছুই আপনার জীবনে অনেক সুখ বয়ে আনবে। আপনি আগের তুলনায় বেশি দয়ালু হয়েছেন কিনা সেদিকে নজর দিতে হবে, কারণ জীবন আপনাকে আপনার চাহিদা অনুযায়ী সবকিছুই দিয়েছে। আপনার জীবনে ঘটে যাওয়া নেতিবাচক ঘটনাগুলি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান শিক্ষা দিয়েছে, যা থেকে আপনাকে পরে দূরে থাকতে হবে। এর ফলে আপনি বিরক্ত বোধ করতে পারেন। শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হলে সেটা তাদের শিক্ষামূলক প্রচেষ্টায় দুর্দান্ত সাফল্য অর্জনে সহায়তা করবে। বাবা মায়ের সঙ্গে নিজের শিক্ষার পরিকল্পনা সম্পর্কে কথা বলা উচিত। তাদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলা উচিত। বৃষ রাশি, বিরক্তি, অনুশোচনা, উদ্বেগ এবং ক্ষোভ পুষে রাখার জন্য কম সময় ব্যয় করাই ভালো। দুঃখে থাকা মানেই আপনার সময়ের অপচয়। এই সপ্তাহে আপনার অর্থভাগ্য ভালো। আপনি আপনার আগের করা বিনিয়োগে লাভ দেখতে পাবেন। দূরত্ব এবং ভুল বোঝাবুঝি হতে পারে বৈবাহিক সম্পর্কে। এছাড়া আপনার ফোন কলের প্রভাবও দাম্পত্য জীবনের ওপর পড়তে পারে। যদি আপনি কোনো সিনিয়রকে বিব্রত করেন তাহলে আপনার উপরেও চাপ বাড়তে পারে। একটি প্রোডাক্টিভ লিডারশিপ আপনার কেরিয়ারে ভবিষ্যৎ তৈরি হতে পারে। এই সপ্তাহে আপনি আপনার কাজ এবং নতুন প্রচেষ্টা সম্পর্কে দ্রুত চিন্তা করতে পারেন। আগের সমস্ত কাজ সেরে ফেলতে হবে এই সপ্তাহে। মিথুন রাশি, আপনার মনে সন্দেহের উদ্রেক হলে সে বিষয়ে মনের কথা উগরে দিতে হবে। সে আপনি যত একাই হন না কেন। আর্থিক জগতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আপনার আর্থিক লাভ এবং ব্যয়ের মধ্যে একটা সুস্থ ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। আপনার আর্থিক বিষয়কে বিপদের মুখে ফেলতে পারে এমন কার্যকলাপে লিপ্ত না হওয়ার জন্য যতটা সম্ভব চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোই আপনার লক্ষ্য হওয়া উচিত। প্রেম জীবনে যার সঙ্গে মেলামেশা করছেন তার বিষয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা না জেনে থাকেন তাহলে অসুবিধা নেই। আপনি আপনার প্রেম জীবনে আসা সমস্যার প্রতিরোধ করতে পারবেন। কর্কট রাশি, অজুহাত দেখানোর পরিবর্তে ফের সবকিছু ঠিক করে দেওয়ার জন্য কাজ করতে হবে। মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করার পরিবর্তে সম্মান অর্জনের চেষ্টা করতে হবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বিনিয়োগকারী হিসেবে দীর্ঘমেয়াদী অর্থ আলাদা করে রাখার একটি ভালো সুযোগ হতে পারে। সঙ্গীর সঙ্গে কথা বললে তাদের মনে আগ্রহ জাগিয়ে তুলতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময় শুভ গ্রহের প্রভাবের কারণে আপনার প্রেম জীবনের উন্নতি হতে পারে, যদিও আপনার কাঙ্ক্ষিত গভীরতা এখনো নাও থাকতে পারে। যদি আপনার আত্মবিশ্বাস বেশি থাকা উচিত, কারণ এই সপ্তাহে যে কোনো অস্থিরতা আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। সিংহ রাশি, যদি আপনার গোটা সপ্তাহ জুড়ে ইতিবাচক মানসিকতা বজায় রাখার জন্য প্রস্তুত থাকেন তাহলে আপনার মনে হবে যে আপনি কৌশলে এই সপ্তাহটি কাটিয়ে দিচ্ছেন। এই সপ্তাহে আপনি নিজের আর্থিক অবস্থা এবং পড়াশোনা সম্পর্কে কিছু দুর্দান্ত তথ্য জানতে পারেন, আর এটা জানতে পারলে আপনি তাৎক্ষণিকভাবে সুবিধা পেতে পারেন। যদি আপনি আপনার সম্পর্কের চাপ কমাতে চান তাহলে কম কথা বললে চলবে না। ব্যবসায় নিজের লক্ষ্য অর্জনের অভ্যাস করে তোলাই হলো জীবনের একটি ভালো হাতিয়ার। এটি করার মাধ্যমে আপনি শীঘ্রই সুবিধা পেতে পারেন। কন্যা রাশি, হঠাৎ করে দয়ার বশবর্তী হয়ে কোনো কাজ করলে তা অন্যের জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে, সে যত ছোট কাজই হোক না কেন। আপনার যে কোনো আর্থিক কাজের ফলেই সৎভাবে সাফল্য অর্জন করতে পারবেন। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার বর্তমান ইতিবাচক পরিবেশকে সর্বোত্তমভাবে কাজে লাগাতে হবে। ভালোবাসার জন্য দখলদারির ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে এবং অনুভূতির জেরে আশা অনিশ্চয়তাও দূর করতে হবে। তাহলেই আপনি প্রেম এবং ভালোবাসায় ভরা চমৎকার দিনগুলো উপভোগ করতে সক্ষম হবেন। আপনার আশাবাদী দৃষ্টিভঙ্গি আপনাকে এই সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা প্রদান করতে পারে, তাই এটি চালিয়ে যেতে হবে। তুলা রাশি,
অন্যরা কি করছেন সে সম্পর্কে আপনার কোনো বক্তব্য না থাকলেও তারা কি করছেন সে সম্পর্কে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা নির্ধারণ করার ক্ষমতা আপনার রয়েছে। অর্থের ক্ষেত্রে বড়াই কিংবা অতিরঞ্জন একেবারেই ভালো নয়, কারণ এর জন্য প্রায়শই আপনার অর্থ ব্যয় হতে পারে। শান্ত থাকতে হবে এবং সপ্তাহের শেষে সবকিছু আপনার জন্য উপযুক্ত হতে শুরু করতে পারে। এটাও সম্ভব যে সপ্তাহ শেষ হয়ে শুরু হওয়া আগামী সপ্তাহটি আপনাকে আবার জীবনের ভালোবাসা এবং উষ্ণতা অনুভব করতে সাহায্য করবে। ব্যবসার ক্ষেত্রে গ্রহের গতিবিধি ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকই বজায় থাকবে। বিষয়গুলিতে উন্নতি এবং অগ্রগতির সম্ভাবনাও রয়েছে। বৃশ্চিক রাশি, জীবনে এগিয়ে চলার সিদ্ধান্ত নেওয়া জরুরি। আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলিকে গ্রহণ করতে হবে এবং আনন্দের সঙ্গেই এর মোকাবিলা করতে হবে। অর্থের দিক থেকে সপ্তাহের শেষে কিছু ভালো লাভ হতে পারে, জিনিসপত্র কেনা বেশ লাভজনক প্রমাণিত হতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনার সঙ্গী আপনার কিছু সিদ্ধান্তে ব্যাঘাত ঘটাতে পারে। যারা সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারা হয়তো পরিবার শুরু করার কথা ভাবতে পারেন। ব্যবসায়িক জগতে যারা বেতন বৃদ্ধি এবং নতুন পদের সন্ধান করছেন তাদের কেরিয়ারে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। ধনুরাশি, দুর্যোগময় পরিস্থিতি সাধারণত চিরকাল স্থায়ী হয় না, তবে এই ধরনের পরিস্থিতি মানুষকে আরো শক্তিশালী করে তোলে। কাউকে আর্থিকভাবে সাহায্য করার পরে বিচক্ষণতা ব্যবহার করা গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো স্টুডেন্ট লোন বা অন্য অর্থের কারণে চাপে থাকতে পারেন। ঈশ্বরের আশীর্বাদ থাকলে সমস্ত বৈবাহিক প্রতিশ্রুতি পূরণ করতে প্রস্তুত থাকবেন। যদি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কখনো মতবিরোধ হয় তাহলে বন্ধুত্বপূর্ণভাবে তা মিটিয়ে নেওয়ার জন্য এটি একটি সুন্দর সুযোগ। একবার সবকিছু ঠিকঠাক চলতে শুরু করলে নতুন চাকরি খোঁজার জন্য এটি ভালো সময়, তবে ভবিষ্যতে চাকরি ছাড়ার আগে একটা ভালো চাকরি খোঁজা অত্যন্ত জরুরি। মকর রাশি, নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে ভয় পাওয়া চলবে না, বরং চেষ্টা না করার বিকল্পকেও ভয় পাওয়া উচিত। আপনার ঊর্ধ্বতনরা বেশ কিছুদিন ধরেই আপনার কেরিয়ারের অগ্রগতির উপর নজর রাখছেন এবং তারা মনে করেন যে আপনাকে আবার অর্থের বাজারে ফিরিয়ে আনার সময় এসে গিয়েছে। ভালোবাসার ক্ষেত্রে দুজন সঙ্গীকে নিজের সমস্যাগুলির সমাধান করাতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনি নতুন এবং আসন্ন দায়িত্ব প্রচেষ্টা বাড়াতে আগ্রহী হবেন। আপনি এমন ক্ষমতা অর্জন করবেন যার মাধ্যমে আপনি আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণ করতে সক্ষম হবেন। কুম্ভ রাশি, লগ্নে বৃহস্পতি দৃষ্টির জন্য প্রত্যাশা পূরণের শুভ যোগ রয়েছে। বাড়িতে গ্রামের আত্মীয় স্বজন আসতে পারে, স্থাবর সম্পত্তি ক্রয়ের প্রস্তাব পেতে পারেন। বাড়িতে মায়ের সাহায্য পাওয়া যাবে। গৃহস্থালী জীবনের সুখ শান্তি ফিরে আসবে। মীন রাশি, লগ্নে বৃহস্পতির দৃষ্টির জন্য যোগাযোগের ক্ষেত্রে সাফল্য হবে। গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার আসতে চলেছে। নিজের ও ব্যবসায়িক প্রচার প্রচারণার কিছু অর্থ ব্যয় হবে। মিডিয়ায় চাকরির চেষ্টা সফল হবে, মধ্যস্থতার কাজে সফল হবেন ও সঙ্গে কিছু অর্থ লাভের আশা রয়েছে। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য, দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এই সপ্তাহের রাশিফল? যদি ভালো লেগে থাকে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাথিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং যতটা পারেন বন্ধু এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও এটি থেকে উপকৃত হতে পারে।